একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? লাভ ক্ষতি অঙ্ক করার সময় ক্রয় মূল্যকে আমরা সবসময় 100% ধরে নেব। কত পার্সেন্ট? 100%। কস্ট প্রাইস 100%। প্রশ্নটিতে ছিল 10% ক্ষতিতে। কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90%। এখন আমাদের প্রশ্নে দেখতে হবে ক্রয় মূল্য 100%-এর মান দেওয়া আছে নাকি বিক্রয় মূল্য 90%-এর মান দেওয়া আছে। প্রশ্নে বলা আছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায়, তার মানে হচ্ছে 180 টাকা বিক্রয় মূল্য। 180 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। তার আমাদের সেলিং প্রাইস হচ্ছে 90%। এই 90%-এর মান হচ্ছে কত পার্সেন্ট? 180 টাকা। আমাদের প্রশ্নে বলা আছে 180 টাকা বিক্রয় মূল্য, সুতরাং আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 90%-এর মান হচ্ছে 180 টাকা। তাহলে আমরা লিখতে পারি 90% ইকুয়াল 180। অতএব 1% ইকুয়াল 180/90। আমাদের প্রশ্নে কি বের করতে হবে? প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য কত পার্সেন্ট? ক্রয় মূল্য হচ্ছে 100%। তার মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কত পার্সেন্ট? 100%। তার মানে হচ্ছে আমাদের 100%-এর মান বের করতে হবে। অতএব 100% ইকুয়াল 180 ইন্টু কত? 100/90। অর্থাৎ ক্যালকুলেশনের পর আমরা এখান থেকে পাই 200 টাকা। অতএব আমাদের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। অর্থাৎ এই টাইপের অঙ্ক করার সময়, অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক করার সময় আমাদের ক্রয় মূল্যকে কত ধরে নিতে হবে? 100%। ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরে নিতে হবে? 100%। এরকম আরও একটি অঙ্ক হচ্ছে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে? আমাদের কি করতে হবে? আমরা ক্রয় মূল্যকে কত ধরে নেব? 100%। ক্রয় মূল্যকে কত ধরে নেব? 100%। অর্থাৎ কস্ট প্রাইস 100%। আর প্রশ্নে বলা আছে 20% লাভে, 20% লাভে, অর্থাৎ 20% লাভে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 100 + 20, তাহলে 120%। এখন আমাদের দেখতে হবে প্রশ্নে কস্ট প্রাইস 100%-এর মান দেওয়া আছে নাকি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস 120%-এর মান দেওয়া আছে। প্রশ্নে আমাদের বলা আছে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, তার মানে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 100%-এর মান দেওয়া আছে, অর্থাৎ ক্রয় মূল্য 100%-এর ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি 100% ইকুয়াল 10, 1% ইকুয়াল 10/100। আমাদের বের করতে হবে প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য 120%-এর মান বের করতে হবে। বিক্রয় মূল্য 120%-এর মান বের করতে হবে। অর্থাৎ 120% ইকুয়াল 10 × 120 / 100, 12 টাকা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 12 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? ঠিক একই রকম অঙ্ক আমাদের কি করতে হবে? আমরা ক্রয় মূল্যকে কত ধরে নেব? ক্রয় মূল্যকে 100% ধরে নেব। ক্রয় মূল্যকে কত ধরে নেব? ক্রয় মূল্যকে 100% ধরে নেব। কস্ট প্রাইস 100%। কস্ট প্রাইস 100%। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে, প্রশ্নে বলা আছে কত পার্সেন্ট লাভে? 25% লাভে। 25% লাভে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125%। আর প্রশ্নে আমাদের দেওয়া আছে কিসের মান? 560 টাকায়
একটি চেয়ার কিনে, অর্থাৎ 560 টাকা হচ্ছে কিসের ভ্যালু, এটা হচ্ছে কস্ট প্রাইসের ভ্যালু। আমরা কস্ট প্রাইসকে কত ধরনের নিয়েছিলাম, 100%। কস্ট প্রাইসকে কত ধরে নিয়েছিলাম, 100%, অর্থাৎ 100%-এর ভ্যালু হচ্ছে 560 টাকা। আমরা লিখতে পারি 100% ইকুয়াল 560, 1% 560 ডিভাইডেড বাই 100। আমাদের কি বের করতে হবে, আমাদের প্রশ্নে বলা আছে যে কত টাকায় বিক্রয় করলো, অর্থাৎ বিক্রয় মূল্যকে আমরা কত ধরে নিয়েছিলাম, 125%, 125%, অর্থাৎ আমাদের 125%-এর ভ্যালু বের করতে হবে। অর্থাৎ 125% ইকুয়াল 560, আমাদের বের করতে হবে কত পার্সেন্টের মান, 125%-এর মান। তাহলে 125% ইকুয়াল 560 ইন্টু 125 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশনের পর আমরা পাই 700 টাকা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 700 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 700 টাকা। 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। অর্থাৎ আমাদের কি বের করতে হবে, কত টাকায় দামে বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে হবে। আমরা কি করব, আমরা ক্রয় মূল্য ধরে নেব। ক্রয় মূল্য কত ধরে নেব, ক্রয় মূল্য ধরে নেব 100%। তার মানে 100%-এর ভ্যালু হচ্ছে 150 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারবো 100% ইকুয়াল 150 টাকা। আমাদের কি বের করতে হবে, বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে, 30% লাভে। তাহলে 130%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা কস্ট প্রাইসকে কত ধরে নেব, 100%। আর প্রশ্নে বলা আছে কস্ট প্রাইসকে কত ধরে নেব, 100%। আর প্রশ্নে বলা আছে 30% লাভে, 30% লাভে। তাহলে 30% লাভে সেলিং প্রাইস কত, 130%। আর প্রশ্নে আমাদের কিসের মান ভ্যালু দেওয়া আছে, আর প্রশ্নে দেওয়া আছে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে, অর্থাৎ 150 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে কস্ট প্রাইস 100%-এর মান হচ্ছে, কস্ট প্রাইস 100%-এর মান হচ্ছে 150। অতএব 1% ইকুয়াল আমরা লিখতে পারি 150/100। অতএব আমাদের কী বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। কত টাকায় বিক্রয় করলে, আমাদের বিক্রয় মূল্য কত, 130%, অর্থাৎ আমাদের 130%-এর ভ্যালু বের করতে হবে। কত পার্সেন্টের ভ্যালু বের করতে হবে, 130%-এর ভ্যালু বের করতে হবে। অর্থাৎ 130% ইকুয়াল 150 ইন্টু 130 ডিভাইডেড বাই 100, 195 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 195।